আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। অবশেষে দেশের ক্রিকেটে অবসান হলো পাপন যুগের। প্রায় ১৩ বছর পর বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন। দীর্ঘ সময় দায়িত্ব পালনে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এতদিনে পদ আঁকড়ে থাকলেও শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবির পদ ছাড়লেন আলোচিত সমালোচিত সাবেক এই মন্ত্রী। নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক প্রধান নির্বাচক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বোর্ড পরিচালকদের সভায় সবার সম্মতিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। আগে থেকেই ধারণা করা হয়েছিল নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রেসিডেন্ট হবেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। অবশেষে ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির বোর্ড সভার শুরুতেই ইমেল বার্তায় পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক মনোনীত হওয়া ফারুক আহমেদকে বিসিবির সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে সকালে বোর্ড সভায় অংশ নিতে মন্ত্রণালয়ে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া কাজী ইনাম ও মাহবুব আনামের পাশাপাশি আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, সাইফুল ইসলাম স্বপন, ফাহিম সিনহা, ইফতেখার আহমেদ মিঠু ও সালাউদ্দিন চৌধুরী বৈঠকে যোগ দেন। সভাপতি নির্বাচিত হয়েই দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন ফারুক আহমেদ। প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা দেশের মুখ, প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কিভাবে দেখবো। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, অনেক কোশ্চেন আছে। বাট আমাদের প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে। আমাদের অন্যদিকে যদি আমরা ডাইভার্ট না হয়ে যাই। সো ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ হোল এন্ড বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি। খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ সালে অভিষেকের পর টানা ১৯৯৯ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৭টি ম্যাচ খেলেছেন ফারুক আহমেদ। তার অধিনায়কত্বেই ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। এছাড়া ২ মেয়াদে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেন তিনি। বিসিবি সভাপতির সাথে দল গঠন নিয়ে মতবিরোধের কারণে ২০১৬ সালে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ফারুক আহমেদ। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ সদস্যের সন্তান নারায়ণগঞ্জ আদমজী নগর MW কলেজের শিক্ষার্থী ইমাম হাসান তাইম নিহতের ঘটনায় মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে নিহতের মা পারভিন আক্তার এই মামলা দায়ের করেন। এতে ওয়ারী থানার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন ছাড়াও এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ, যাত্রাবাড়ি থানার পরিদর্শক জাকির হোসেন এবং SI শাহাদাত আলীকে আসামি করা হয়েছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI-কে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে র্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে হত্যার ঘটনায় শেখ হাসিনা এবং সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ 5 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদারকে হত্যার দায়ে আজ CMM কোর্টে মামলা করেন তার স্ত্রী। এছাড়া বাড্ডায় একজন নিহতের ঘটনায় আরও একটি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। রাজনৈতিক পট পরিবর্তন হলেও বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও উইয়েন। বিএনপি মহাসচিবের সাথে বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। মির্জা ফখরুল জানান, বিএনপির সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠকের ফলে সম্পর্ক নতুন মাত্রা পাবে। বিএনপি প্রতিনিধি দলের সাথে 1 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত বলেন, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের পাশে রয়েছে বেইজিং, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন। প্রকল্প কর্মচারীদের কর্মবিরতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে জাতীয় পরিচয়পত্রের সব ধরনের সেবা। নির্বাচন কমিশনের NID বিভাগের অধীন IDEA প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের চাকরি স্থায়ী করা না হলে কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন তারা। বর্তমানে সারা দেশে এই প্রকল্পে রয়েছেন 2260 জন কর্মকর্তা কর্মচারী। আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা।
এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদে পদত্যাগের দাবিতে রাজধানীর মতিঝিলে মানববন্ধন করেছেন সংগঠনটির সাধারণ পরিষদের সদস্যরা। এফবিসিসিআই সভাপতি সহ বর্তমান পরিচালনা পরিষদকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানান তারা। একই সাথে অবিলম্বে প্রশাসক নিয়োগের আহ্বান জানান আন্দোলনকারীরা। সকালে এফবিসিসিআই কার্যালয়ের সামনে মানববন্ধনে সাধারণ সদস্যরা বলেন, বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যরা দেশের ব্যবসা বাণিজ্য এবং শিল্পে অবদান রাখেনি, বরং সিন্ডিকেট করে নিত্য পণ্যের দাম বাড়াতে সহযোগিতা করেছে। এফবিসিসিআইর বাজার তদারকি কমিটি থাকলেও নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করেনি তারা। বিগত আওয়ামী লীগ সরকারের তোষামোদি এবং সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে হাজার কোটি টাকা লুটপাট করেছে। অবিলম্বে ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আনতে সবার সহযোগিতা চান এফবিসিসিআইয়ের সাধারণ সদস্যরা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।